বাজার করার সবচাইতে কষ্টকর বিষয় হচ্ছে বাজারের রাস্তা খুব নোংরা থাকে, আর এই নোংরায় আপনার জুতা নষ্ট হবে। আচ্ছা, তো আজকে বাজার করলাম, বাজার অনেক কিছুই আনছি আজকে, মানে সবজি, মাছ, মুরগি। আমি দূরে বাজারে গেলে আনি না, কারণ তাতে আমার গাড়ি নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকে সব সবজি আনছি, আর এর মধ্যে আনছি আমার ফেভারিট, এই যে মরিচ দেখতে পাচ্তেছেন আপনারা, বাতাসা মরিচ। তো আজকে এই বাতাসা মরিচ আনার একটা স্পেশাল একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি আজকে এটা দিয়ে আচার বানাবো। হ্যাঁ, তো আমি ইতিমধ্যে একটা ভিডিও দিছিলাম আমার চ্যানেলে, যেটা ছিল ওই পাহাড়ি মরিচের আচার কিভাবে বানায়। তো সেটা দেখে আমি বেশ কিছু রিকোয়েস্ট পাইছি যে বাতাসা মরিচের আচারটাও যেন বানাই দেখাই আমি। তো এই রিকোয়েস্টগুলা বেশিরভাগ আমার বন্ধুরা দিছে, যারা কিনা আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখে। তো যাই হোক, ওই আগের মতোই আমি রসুনের খোসাগুলো না ছাড়াই এমনি কুচি করে রাখছি, আর এদিক দিয়ে কড়াইটা বসাই দিছি। আর বাসায় হচ্ছে যে বউ নাই, এই সুযোগে মানে যা ইচ্ছা তা করার একটা সুযোগ থাকে। তো যাই হোক, এখান থেকে আমি কিছু বাতাসা মরিচ বেছে বেছে নিছি, আর এগুলা এখন এই যে ধৌতকরণ চলতেছে, ঠিক আছে। এগুলা ঝাঁকানাকা করে এইভাবে ধুইতে হবে যেন সব ময়লাগুলা বের হয়ে যায়। তারপরে যে চুলা জ্বালাই দিতে হবে, আগুন ছাড়া তো সম্ভব না রান্না বান্না। তো এদিক দিয়ে এক্সজস্ট ফ্যানটা চলতেছে, চুলার গরমটা ওদিক চলে যাচ্ছে। আর এই যে মশলা টশলা আমি ভাই সুন্দর করে নিতে পারি না মশলা, হ্যাঁ, ওই যে কীভাবে দেখায় না ভাবিরা, ওগুলো আমি পারি না। এই শখের বসে মাঝে মাঝে রান্না বান্না করি। তো যখনই রান্না করতে আসি, বের হওয়ার পর কিচেনের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে এই যে রসুন দেখা যাচ্ছে, রসুনগুলো এই যে খোসা টোসা ছাড়াই নেই, আমি এমনি কুচি কুচি করে নিছি, ঠিক আছে। রাফ অ্যান্ড টাফ এইগুলো এইভাবেই দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা একটু কমাই দিব, যেন মানে এটা আস্তে আস্তে রোস্ট হয় আর কি। কারণ বেশি আঁচ থাকলে আবার বেশি অতিরিক্ত রোস্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। তো এগুলা এভাবে একটু নাড়াচাড়ি দিতে হবে আর কি, মানে নাড়িচাড়ি একটু ভাপ করতে হবে যে রান্না বান্না করতেছি, ঠিক আছে। যাই হোক, এরপরে এগুলো এভাবে রোস্ট হবে, আর চুলার আঁচটা ঠিক এরকম মানে একটু ছোট করে রাখবো। এদিক দিয়ে আমি ওই যে বাছাইকৃত যে বাতাসা মরিচ বা নাগা মরিচ যেটা বলে না কেন, সেটা মানে পেট চিরে দিছি আর কি, যেটাকে বলে দুই ভাগ করে দেয়া, ওটা করে দিছি। আর এদিক দিয়ে কিছু মশলা টশলা আছে, এগুলা এখানে দুইটা মশলা আছে স্পেশাল, যেগুলো আমি লাস্টে দিব। আপাতত আমি দিচ্ছি পাঁচফোড়ন, ঠিক আছে। পাঁচফোড়ন দেওয়ার পরে চুলাটা একটু মনে হয় বেশি ছোট করে দিছি আমি, কারণ হচ্ছে যে পাঁচফোড়নগুলো আমি যখনই দিই গরম তেলে, এগুলো ফুটে ফুটে আমার মুখের উপর পড়ে, তো চুলাটা একটু ছোট করে দিছি। আর এখন দিচ্ছি চিনি। আচ্ছা, চিনি দেওয়ার কারণটা বলি, চিনি দিলে আচারটা একটু আঠালো আঠালো হবে, হ্যাঁ, এটা খাইতে মজা লাগবে, সেজন্য এইবারের আচারটাতে চিনি দিচ্ছি, আগের বার দিই নেই। তো এই যে লবণ তো একদম শেষ হয়ে গেছে, যাক লবণ আনতে হবে। আপাতত যা আছে এগুলো দিয়ে চলবে। একটু এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যেরকম খাইতে পছন্দ। আচারে বেশি লবণ দেওয়া যায়, কারণ হচ্ছে আচার তো মানুষ খুব বেশি খায় না, একটু নিয়ে অনেকগুলো ভাত খায়। তো বেশি লবণ দেওয়া যায় আর কি, সমস্যা হয় না। আর আচারের সুবিধা অনেক, যাদের রুচি নেই ওরা ভাত খেতে পারবে। তবে অসুবিধা হচ্ছে যে যারা আমার মতো একটু খাইলেই মোটা হয়ে যায়, ওদের জন্য এটা একদমই মানে বিশাল একটা রিস্ক আর কি। আচ্ছা, যাই হোক, এদিক দিয়ে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে ধনিয়া গুঁড়াও শেষ। এগুলা শেষ হয়ে বসে আছে, কিন্তু আমার ওয়াইফ আমাকে বলে নাই, ও এমনই। ও জাস্ট কখন বলবে, যখন আমি শুয়ে আছি বসে আছি একটু আরাম করতেছি, ধাম করে বলবে যে লবণ আনো, ধনিয়ার গুঁড়া শেষ, ওইটা আনো। আচ্ছা, যাই হোক, এখন আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, এটাও পরিমাণ মতো, যে যদ্দূর খাইতে পছন্দ করেন। তবে হলুদের গুঁড়াটা একটু বেশি দেওয়া ভালো আচারে, কারণ এটা কিন্তু আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য হেল্প করে। যেই এজেন্টগুলো, যেমন ধরেন সরিষার তেল, তারপর ভিনেগার, ওদের সাথে কিন্তু এই যে হলুদের গুঁড়াটাও খুব ভালোভাবে কাজ করে আর কি, দীর্ঘদিন আচারটাকে মানে কাইন্ড অফ ন্যাচারাল প্রিজারভেটিভ বলা যায় আর কি। আচ্ছা, তো এই যে আবার একটু নাড়াচাড়ে ভাব নিতেছি যে আমি রান্না বান্না করতেছি, ঠিক আছে। এই মাঝে মাঝে রান্না করলে একটু এরকম ভাব মারতে হয়। আচ্ছা, যাই হোক, আর মরিচগুলো দেখতে খুব মানে কালারফুল লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আর এই মরিচগুলো সবগুলোই তাজা, একদম তাজা মরিচ।
আর দামটাও বলে দিই, আমি এখানে প্রায় আধা কেজির মতো মরিচ নিছি, যার অর্ধেক দিয়ে আচার বানাচ্ছি, আর অর্ধেক আছে এখনও। আধা কেজি মরিচ নিছে আমার থেকে 125 টাকা, মানে কেজি 250 টাকা। হ্যাঁ, আচ্ছা, চুলার আছে এরকম এটুটুকুই থাকবে। এটুটুক থাকার পরে একটু পর মানে 10 মিনিট পর, আধা ঘন্টা পর পর এসে দেখতে হবে। তো এটা প্রায় 15 মিনিট পরে আসছি আমি, এসে দেখতেছি যে মরিচগুলোর এরকম চেহারা হয়েছে। তো এর মধ্যে কিন্তু আমি প্রচুর নাড়াচাড়া করছি আর কি, ঠিক আছে। মরিচগুলোকে নাড়তে হবে, না নাড়লে কী হবে, উপর দিয়ে হয় নাই ভিতর দিয়ে হয়ে বসে আছে এরকম হবে। তো একটু পরপর নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করলে সব দিক দিয়ে একদম ঠিকঠাক হবে। আর মাঝখানে যে মশলাগুলো বসে পুড়ে জায়গা, হ্যাঁ, ছাই হয়ে জায়গা, সেটা থেকেও আচারগুলো রক্ষা পাবে। আর আচারের আঁচ না বাড়ানোই ভালো। আমি যদিও একটু শেষের দিকে একটু বাড়াই দিই, তবে মানে অনেকক্ষণ যাবত এভাবেই একটু আঁচটা কমাই, নাড়াইলে চাড়াইলে এটা আমার মনে হয় ভালো, কারণ আচারটা ভালো হয় আর মানে পুড়ে ছাই হয়ে যায় না আর কি। যাই হোক, আরও কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করলাম, আর মাঝে মাঝে এসে দেখলাম। তো আপনারা দেখতে থাকেন আচারটা কীভাবে বানাই। হ্যাঁ, আর আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে আচার বানাই। তো এই যে 5 বছর পর আসলাম আমি, 5 বছর পর এসে দেখি যে এটা মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে যে ওই যে আচারটা মানে একটা সুন্দর একটা মানে আচার বয়মে ভরার সময় যেরকম হয় ওরকম হয়ে গেছে। আর আমি চুলার আঁচটা এই পর্যায়ে একটু বাড়াই দিছি, ঠিক আছে, কারণ এটা মানে কুকিংটা একদম পিক পয়েন্টে আছে আর কি। তো এই সময়টাতে একটু আঁচ বাড়াই, এভাবে একটু নাড়াচাড়া করলে ভালো। আর এখন আমি ওই যে বলছিলাম যে স্পেশাল কিছু মশলা, তো তো এটা হলো সেই স্পেশাল মশলা। এটা হচ্ছে আমি হাটহাজারী থেকে আনি। আমি যখন পাহাড়ে ঘুরতে যাই তখন আমি হাটহাজারী থেকে এই মশলাটা আনি। এই মশলাটা হচ্ছে ওরা মানে বলে আর কি যে এই মশলাটা দিয়ে সব কিছুই রান্না করা যায়, এবং এটা সত্যতা পাইছি আমি। আর এই মশলাটা আমি বেশ কয়েক বছর আগে থেকেই নিতেছি। যারা আমার ভিডিও দেখেন চ্যানেলে তারা হয়তো দেখবেন যে এই মশলাটা নিয়ে আর একটা ভিডিও আছে, অনেক পুরানো সে ভিডিও। তো আর এই যে হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে অনেক স্পেশাল সব মশলা, অনেক মানে দামি দামি মশলা আর কি। ওগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করছে আমার ওয়াইফ, ব্লেন্ড করে রাখছে। ওগুলো আমি ওকে এনে দিছিলাম বাজার থেকে। আমার মানে এমন এমন নাম বলছে ও, ওগুলা আমি কখনো দেখিও না এসব মশলা। জাস্ট একটা মনে আছে তারা, একটা মশলা ছিল তারা, সে তারার গুঁড়াও কিন্তু এখানে আছে। যাক, ওই মশলাগুলো দিলাম, আর একটু করে এখন ভিনেগার দিয়ে দিব। তো ভিনেগার বেশি দিলাম না, কারণ হচ্ছে যে ওই যে চিনি দিছিলাম। চিনি দিলে তো আমি বললামই এটা প্রিজারভেটিভের কাজ করে, তাও ভিনেগার একটু দিতে হয়, সেজন্য দিলাম। দেয়াটা ভালো, থাকলে বাসায় থাকলে দেওয়া উচিত ভিনেগার, আর না হলে পরেও দেওয়া উচিত। কিন্তু ভিনেগার একটু দিতেই হবে আচারে, ঠিক আছে, এটা আচারের স্বাদেরও একটা ব্যাপার আছে। তো এখন ধরেন এটুকু কাঁচা আছে, আমি এর মধ্যে কিন্তু ভিনেগারটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর আচারটা কিন্তু একদম প্রায় হয়ে আসছে, দেখেন আচারটা একদম সামনে থেকে কাছের থেকে দেখাইতেছি। আচ্ছা, আরও 5 বছর পর আসলাম আমি, মাঝখানে 5 বছর বাইরে ঘুমেছিলাম, হ্যাঁ, কিছু খেয়াল ছিল না। আচ্ছা যাক, 5 বছর পর এসে আবার নাড়াচাড়া করতেছি আমি। এই যে নাড়াচাড়া 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 নাড়াচাড়া, এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে জীবনটাই মানে নাড়াচাড়া হয়ে গেছে। আচ্ছা যাক, এরপরে দেখি যে এই যে মানে দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন আচারটা? এটা কিন্তু নামাই ফেলছি, নামাই ফেলার পরে তো আচারটার মশলাগুলো একদম মিশে গেছে গা, আর একটা খুব সুন্দর টেক্সচার আসছে। আর আর যে মানে সুগন্ধটা, সেটা এখন যা আসছে তার চাইতে অনেক গুণ বেশি আসবে যখন আচারটা আপনি বয়ামে ভরে ফেলবেন, অ্যান্ড কয়েকদিন পর এটা দিয়ে মানে ভাত খেতে যাবেন আর কি, তখন বুঝবেন যে এটা ফ্লেভারটা কী। আর আমি তো একটু জুম করে দেখাচ্ছি, আপনারা ওই যে আচারের যে মশলা টশলা এগুলোও দেখতেছেন। আশা করি দেখতে তো ভালো লাগতেছে আমার, আশা করি খাইতে মজা হবে। আপনারাও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে আচারগুলো সব নিয়ে নিছি বয়ামে, এই বয়ামটাতে এই আচারটাই ছিল আগে, এটা শেষ হয়ে গেছিলো, এই জন্য আবার বানাইলাম, কারণ আমি মাঝে মাঝে খাইতো মানে ঝাল বেশি খাই আমি। যাক, এখন এই আচারটাতে আমি এই যে সরিষার তেল ঢেলে দিচ্ছি, কারণ আচার দেওয়ার পরে কিছু জায়গা আছে, এই জায়গাটা আমি সরিষার তেল দিয়ে ফিল করে ফেলতে চাচ্ছি। এই যে সরিষার তেলটা ঢেলে দিলাম, আর এখন কিন্তু আমার জিহ্বায় পানি এসে যাচ্ছে গা, মানে এই ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার জিহ্বায় পানি এসে যাচ্ছে।
আচ্ছা যাই হোক, এটা এখনই খাওয়া যাবে না, পরে সময় সুযোগে বসে অনেকগুলো ভাত নিয়ে খাইতে হবে। আমি যেন মোটা না হয়ে যাই, এজন্য সবাই দোয়া করবেন। তো এই ব্লগটা এটুকুই ছিল। আল্লাহ হাফেজ।